সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ট্রাভেলিং এর 24 অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যারা লাউ চাষ করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি। আমি আপনাদেরকে আজকে লাউ চাষে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো যা দিতে পারলে আপনাদের এই লাউ গাছে প্রচুর পরিমাণে এরকম বড় বড় ধরনের যে জালি এসে এরকম প্রচুর পরিমাণে এরকম জালি আসবে এবং এই জালি থেকে অনায়াসেই ফলে পরিণত হবে। তো এমন একটি কীটনাশক দেওয়ার কথা আপনাদেরকে আজকে জানাই দেবো, যা দিতে পারলে আপনাদের অনেক উপকার হবে। তাছাড়া আপনাদের এই যে লাউয়ের গাছের যে পাউডারি মিলিটেড মিলভিউ অর্থাৎ পাউডারি মিলিডিউ একটি রোগ আছে। এই পাউডারি মিলিডিউ রোগের কারণে অনেক সময় লাউ গাছের পাতা দুমড়ে যায়, মুচড়ে যায়, লাউ গাছের পাতার মধ্যে এরকম হলুদ ছোপ দাগ পড়ে যায়। তাছাড়া আপনাদের লাউ গাছের বৃদ্ধি হতে হয় এমন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো এইসব সমস্যা থেকে সম্মুখীন হয়ে থাকলে এমন একটি আপনাদেরকে আজকে কীটনাশক সাজেস্ট করবো যা দিতে পারলে আপনাদের এই সমস্ত অর্থাৎ পাউডারি মিলডিউ রোগ থেকে আপনারা সহজেই বেঁচে যাবেন। তাছাড়া এই কীটনাশকটা দিতে পারলে আপনাদের এই লাউ গাছে প্রচুর পরিমাণে এরকম ফুল জ্বালিয়ে এসে ভরে যাবে এবং আপনাদের যে লাউ গাছের যে ডগা আছে সেই ডগার বৃদ্ধি দ্রুত হারে বেড়ে যাবে এবং আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ আসবে। তো এমনই একটি কীটনাশক দেওয়ার কথা আমি আপনাদেরকে আজকে জানাই দেবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো আমার সামনে যে লাউয়ের জমিটা দেখতে পাচ্ছেন, যে লাউ চাষ করা হয়েছে, এটি মূলত এপ্রিল মাসের একটি লাউয়ের জমি, অর্থাৎ এপ্রিল মাসে লাউটা চাষ করা হয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এপ্রিল মাসে কিন্তু লাউ গাছের সচরাচর চাষ দেখা যায় না, কিন্তু এই লাউ গাছটা কিন্তু এপ্রিল মাসে লাগানো হয়েছে। তো লাউ গাছ এপ্রিল মাসে লাগানো হলেও প্রচুর পরিমাণে ফুল এবং জালি হয়েছে। তো এই জন্য আপনাদের আমি আজকে যে কীটনাশকটা সাজেস্ট করতে বলছিলাম, অর্থাৎ যে কীটনাশকটা দিলে আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে ফলন হবে, সেই কীটনাশকটির নাম হলো এই যে থিওবিট। অর্থাৎ এটি একটি সিনজেন্টা কোম্পানির একটি কীটনাশক। এই থিওবিট 80 WDG সালফার, এটি লাউ গাছের পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ছত্রাকনাশক এবং মাকড়নাশক ইত্যাদি রোগের জন্য কার্যকারী ভূমিকা পালন করে থাকে। তো এই থিওবিট নামক কীটনাশকটা আপনারা যদি দিতে পারেন তাহলে আপনাদের যে পাউডারি মিলডিউ রোগ আছে লাউয়ের, সেই রোগটাকে আপনারা বেঁচে যাবেন এবং আপনাদের এই লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল জালি আসবে। তো এটি মূলত এই থিওবিট নামক কীটনাশকটা এটি স্প্রের মাধ্যমেও দেওয়া যায়, আবার জমিতে বিভিন্ন যে আমরা ইউরিয়া, টিএসপি, সালফার ইত্যাদি সার বুনে থাকি, এইসব সারের সাথে মিশিয়ে আপনারা দিতে পারেন। তো এর প্রয়োগ মাত্রা আমি আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। তো এই থিওবিট কীটনাশকটা আপনাদেরকে হেক্টর প্রতি 2.25 কেজি হারে আপনাদেরকে দিতে হবে এবং আপনারা যদি স্প্রে করতে চান তাহলে এক ড্রামে 40 গ্রাম হারে 70 লিটার পানিতে 40 গ্রাম হারে আপনারা এই থিওবিট নামক কীটনাশক, অর্থাৎ 40 থেকে 50 গ্রাম হারে এই থিওবিট নামক কীটনাশকটা পানির সাথে মিশিয়ে সুন্দরভাবে গুলিয়ে বিকেলের দিকে স্প্রে করে দিতে পারেন। এটি যদি আপনারা এইভাবে স্প্রে করেন তাহলে আপনাদের এই লাউ গাছের প্রচুর পরিমাণে ফুলজালি আসবে এবং আপনাদের লাউ গাছের পাতা ডগা বড় বড় হবে এবং ডগার বৃদ্ধি দ্রুত হয়ে লাউ গাছের প্রচুর পরিমাণে এই যে লাউয়ের যে ডগার মাঝখানে যে ফুল আসে, এই ফুল থেকে অনায়াসে জালি আসতে সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। তো আমি আপনাদেরকে আজকে আরও একটা টেকনিক জানাই দিই যে আপনার যে লাউ গাছ হয় না, এই যে লাউয়ের মাথায় দেবো, এটা কিন্তু মেসি ফুল। এই মেসি ফুলের মাথায় দেখুন এই যে পরাগরেণু আছে, অর্থাৎ এই যে পরাগায়ন করার জন্য গর্ভদণ্ড আছে। তো আপনারা কী করবেন, এই যে মদ্দা ফুল আছে লাউয়ের, এই দেখুন এটি কিন্তু মদ্দা ফুল। এই মদ্দা ফুলের যে গর্ভদণ্ড আছে সেই গর্ভদণ্ড দিয়ে এই পরাগরেণু এর মধ্যে ছড়িয়ে দেবেন, দিলে আপনাদের লাউ গাছটা অনায়াসে জালি দাঁড়িয়ে পড়বে। এবং আপনাদের যে লাউ গাছের যে বললাম যে পাউডারি মিলডিউ রোগ আছে, সেই পাউডারি মিলডিউ রোগের জন্য এই থিওবিট কীটনাশকটা আপনারা অনায়াসে ইউজ করতে পারেন। এটি মূলত সিনজেন্টা কোম্পানির একটি কীটনাশক। এটি অত্যন্ত একটি ছত্রাকনাশক এবং বলয়নাশক হিসেবে কাজ করে থাকে। এটি স্প্রের মাধ্যমেও দিতে পারেন, আবার জমিতে ছিটিয়ে সারের মাধ্যমেও দিতে পারেন। তো আপনারা যদি এই কীটনাশকটা দেন তাহলে আপনাদের এই লাউ গাছে প্রচুর পরিমাণে জালি আসতে ইনশাআল্লাহ বাধ্য হবে। তো আপনারা এই যে থিওবিট 80 WG সালফার, এটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। তো এটি প্রতি কেজিতে 800 গ্রাম গন্ধক পাওয়া যায় এই কীটনাশকটার মধ্যে। তো এটি কিন্তু একটি বিষনাশক। তো এটি স্প্রে করার সময় অবশ্যই মুখে মাস্ক দিয়ে ব্যবহার করে স্প্রে করবেন এবং আপনাদের যে লাউ গাছের ডগা আছে সেই ডগার বৃদ্ধি দ্রুত করতে এই থিওবিট নামক কীটনাশকটা অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ভূমিকা পালন করে থাকে। তো আমি আপনাদের কাছে জানাই দিলাম যে লাউ গাছে যে কী মাত্র কীটনাশক দিলে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে ফলন হবে, সেটি আজকে জানাই দিলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।